মনিটাইজেশনের চিন্তা শেষ, আর তোমাদেরকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন নিয়ে চিন্তা করতে হবে না। তোমরা ভাবছো দিদি এটা কি বলছে, দিন দিন কম্পিটিশন বাড়ছে, দিন দিন সব ভিউজ ডাউন প্রবলেম হচ্ছে, ভিউজ আসছে না, তাও দিদি বলছে যে মনিটাইজেশনে আর চিন্তা করতে হবে না। হ্যাঁ, আমি তোমাদেরকে বলছি 2026 সালে এসে তোমাদেরকে কিন্তু আর মনিটাইজেশনে চিন্তা করতে হবে না। যদি তোমরা আমার এই ভিডিওটা পুরোপুরি দেখে নাও, তাহলে তোমরাও পারবে কিন্তু আমার মতন চ্যানেল কিন্তু মনিটাইজ করতে। আমি কি করে আমার চ্যানেল মনিটাইজ করেছি সেটা বলবো আজকের এই ভিডিওতে। তো উইথাউট স্কিপ কিন্তু পুরো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। তোমরা সবাই জানো যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে গেলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়। তার সাথেও কিন্তু রয়েছে 1000 সাবস্ক্রাইবার। এই 4000 ঘন্টা ওয়াচ টাইম আর প্লাস 1000 সাবস্ক্রাইবার আমরা কিন্তু যখন নতুন চ্যানেল ক্রিয়েট করে থাকি তখন কিন্তু কমপ্লিট করতে কেউ পারি না। অনেকে হয়তো 1 বছর কমপ্লিট মানে হয়ে যাচ্ছে, তারপর কমপ্লিট হচ্ছে, বা কেউ কেউ 5-7 মাসেও কিন্তু কমপ্লিট করে ফেলছে। করো ইউটিউবে যখন আমরা প্রথম আসি আমরা কিন্তু কিছুই জানি না যে কিভাবে কি কাজ করতে হয় বা কি কন্টেন্ট আপলোড দিলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে, কোনো কিছুই হয়তো আমরা জেনে আসিনি। এরকম কিন্তু প্রচুর ক্রিয়েটার্স রয়েছে, কাউকে দেখে ভালো লাগলো আমরাও ইউটিউব করতে শুরু করলাম। এরকম মানে 99% ক্রিয়েটার্সই বলতে গেলে কিন্তু এরকম, কাউকে দেখে ভালো লাগছে তারপরে আমরা ইউটিউবে চলে আসছি। মানে ইউটিউব প্ল্যাটফর্মটা কি, কিভাবে ভিডিও আপলোড দিতে হয়, কোন কন্টেন্ট আপলোড দিতে হয়, কখন ভিডিও আপলোড দেয়, এইসব কিন্তু আমরা কোনো কিছু মাথাতেই নিই না। জাস্ট আমরা মনে হয় যে একটা ভিডিও দেবো, তো আমরা ফার্স্টে অনেকেই আছে যারা ডেলি ব্লগ থেকে স্টার্ট করে, তো অনেক আছে গেমিং ভিডিও করছে, এরকম কিন্তু অনেকেই আছে। তো স্টার্ট করে দিই আমরা। তো স্টার্ট করার পর আস্তে 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 কিন্তু আমরা জানতে পারি যে ইউটিউবে একটা ভিডিও আপলোড দিতে গেলে একটা সময়ের ব্যাপার আছে, থাম্বনেল রয়েছে, ভিডিওতে এসইও করতে হয়, এরকম অনেক রকম কিন্তু ছোটখাটো ব্যাপার রয়েছে, যে ব্যাপারগুলো আমরা প্রথম দিকে কেউ জানি না, এবং কি এটা জানা কিন্তু কারোর পক্ষে সম্ভবই না। যারা আমরা ইউটিউব নিয়ে চর্চা করি, যারা আমরা ইউটিউব নিয়ে সারাদিন রাত ঘাটি, তারাই কিন্তু একমাত্র জানবো যে ইউটিউবে কি কি প্রসিডিওর রয়েছে, কি কি প্রসিডিওরে কাজ করলে একটা ভিডিওতে ভিউজ নিয়ে আসা যায়। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে মনিটাইজেশন নিয়ে চিন্তা করতে হবে না। আমি তোমাদেরকে বলে দেবো যে আমি কিভাবে মনিটাইজ করেছি আমার চ্যানেলটা, ঠিক আছে, এবার কি করে ইনকাম করছি। তো তোমরা অনেকেই জানো মাঝখানে আমার কয়েকদিনের মানে অনেকটা টাইম একটা গ্যাপ ব্যাপার ছিল, ঠিক আছে, আমি ভিডিও দিতে পারিনি, তারপরেও কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে। বাট তোমরা যখন ভিডিও আপলোড দাও দেখবে তোমাদের ভিডিওতে ভিউজই আসে না, ভিউজ কিন্তু স্টপ হয়ে যায়, আসে 10টা-20টা ভিডিওতে ভিউজ এসে থেমে যায়। এই যে 10টা-20টা ভিউজ থেমে যাওয়ার পর তোমরা ডিমোটিভেট হয়ে যাও। তোমরা মনে করো একটা ভিডিও তৈরি করে 10টা-20টা ভিউজের জন্য, এই 10টা-20টা ভিউজই কিন্তু তোমাদের ভাগ্য খুলে দিতে পারে, সেটা কিন্তু তোমরা কেউ বুঝে উঠতেই পারো না। চলো আজকে আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো, আমি আমার চ্যানেল দিয়ে তোমাদেরকে ডিটেলসে বলবো প্রথম দিন আমার ভিডিওতে কি ভিউজ এসছে, আর আজকে ভাবে আমার ভিডিওতে কি ভিউজ এসছে, বা আমি কিভাবে আমার চ্যানেলটা মনিটাইজড করেছি। প্রথম দিন থেকে কিন্তু কেউ শিখে আসে না, তো ধীরে ধীরে সবাই শেখে। এইভাবেই তোমাদেরকেও তোমাদের চ্যানেল মনিটাইজড করতে হবে। ওকে, তো চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। ডিরেক্টলি চলে যাচ্ছি কিন্তু আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে গিয়ে আমি চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। ঠিক আছে, ড্যাশবোর্ডে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো। দেখো এই কন্টেন্টে চলে যাচ্ছি, কন্টেন্টে যাওয়ার পর আমি শর্ট বাই করে মোস্ট ভিউজে চলে যাচ্ছি। ঠিক আছে, আমি প্রায় যে আমার হাইয়েস্ট ভিডিও রয়েছে সেখান থেকে স্টার্ট করছি ভিডিওটা। দেখো আমার হাইয়েস্ট ভিডিও গেছে 9 মাস আগে, ঠিক আছে, 28,000। তারপরে 1 বছর আগে, চ্যানেলটা কিন্তু অলরেডি আমার 1 বছর হয়ে গেছে। ঠিক আছে, তো এই 8,400। তো আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওগুলো দেখতে দেখো। তাছাড়াও যদি আমি ওল্ডেস্ট ভিডিওতে যাই, এগুলো কিন্তু আমার হাইয়েস্ট ভিডিও, যদি আমি ওল্ডেস্ট ভিডিওতে গিয়ে তোমাদেরকে দেখাই যে আমি প্রথম যখন ভিডিও করতাম তখন কত ভিউজ আসতো। ঠিক আছে, চলো সেটাই আগে তোমাদেরকে দেখাই, তাহলে তোমরাও বুঝতে পারবে। আমি ব্যাক করে ডিরেক্টলি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে গিয়ে আমি সার্চ করছি বেঙ্গলি টেক টাইম বলে সার্চ করলাম, তোমরা সবাই জানো চ্যানেলের নাম। তো তো ভিডিওতে গিয়ে এই যে ওল্ডেস্ট ভিডিওতে চলে যাচ্ছি। ঠিক আছে, এবার দেখো আমি ফার্স্ট ভিডিও দিয়েছি, মাই ফার্স্ট ইউটিউব ভিডিও ইন্ট্রো। ঠিক আছে, এখানে দেখো আমি কত 2 বছর হয়ে গেল, এই চ্যানেলটা 2 বছর হয়েছে আমি এখন রান করছি। তো দেখো ফার্স্ট ভিডিওতে আমি ভিউজ পেয়েছিলাম 185। ঠিক আছে, প্রথম দিনেই কি আমার 185টা ভিউজ চলে এসেছিল? আসেনি কিন্তু, ধীরে 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 কিন্তু 125টা ভিউজ এসেছিল, সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো এবার দেখো এখানে কি রয়েছে, 2 বছর আগে 204। ঠিক আছে, তারপর আমি একটু স্ক্রল করছি, দেখো ভালো করে দেখো 119, 153, 135, 417। এইভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমার ভিডিও কিন্তু আমি কন্টিনিউ দিয়ে গেছি, এমন না যে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি। 132, 4,200, দেখো হট করে কিন্তু আবার 4,200। ঠিক আছে, 111, 207। তো অন অ্যান অ্যাভারেজ যদি বলি প্রথম দিকে কিন্তু আমার 200-300 এরকমই ভিউজ কিন্তু আসতো। মাঝে মাঝে কিন্তু ভিডিওতে ভিউজ কিন্তু আবার 4,000, 1,000, 8,000, 5,000 এরকম কিন্তু ভিউজ গেছে। দেখো এই যে এই ভিডিওটা দেখো 8,400, 4,500, দেখতে পাচ্ছ 1,000 এরকম কিন্তু ভিডিওতে ভিউজ গেছে। তো
তো এই যে আমি ভিডিও আপলোড দিয়ে গেছি দিনের পর দিন, আমার চ্যানেলটা আজ দাঁড়িয়ে 2 বছর হচ্ছে, বাট আমি যখন প্রথম ভিডিও আপলোড দিয়েছিলাম তখন কি আমার চ্যানেলে কি এত সাবস্ক্রাইবার ছিল বা এত ভিউজ ছিল? কোনোটাই কিন্তু ছিল না। আমি যখনই ভিডিও আপলোড দিতাম তখন এই 100, 200, 300, এইটা কিন্তু তাও 185, মানে এখন গিয়ে দাঁড়িয়েছে। তাহলে তখন কত ভিউজ এসেছিল এই ভিডিওতে? তোমাদেরও মনে এই প্রশ্নটি আসতে পারে। তখনও কিন্তু এরকম ভাবে কমই ভিউজ আসতো। আর তোমরা মনে করে থাকো যে একটা ভিডিও তৈরি করছি, পরিশ্রম করছি, আপলোড দিচ্ছি, বাট ওই 20-30টা ভিউজ এসে থেমে যাচ্ছে। তোমরা তারপরে কি করো? ভিডিও দেওয়া ছেড়ে দাও, তোমরা ভিডিও দেওয়া পুরোপুরি বন্ধ করে দাও। বাট ভিডিও দেওয়া বন্ধ করলে হবে না। তোমরা যখন নতুন ইউটিউব প্ল্যাটফর্মে আসছো, তোমরা এটাই জানো যে আমরা একটা ভিডিও কন্টেন্ট আপলোড দিয়ে দেবো। আপলোড দিলেই হলো না, আপলোড দেওয়ার জন্যও কিন্তু একটা ভালো কন্টেন্ট প্রয়োজন, ঠিক আছে? বাট সেটা কিন্তু তোমরা কেউ বুঝতে পারো না। তো এই যে কন্টেন্ট, আমি যখন প্রথম ভিডিও করতাম, দেখো আমার কি ভালো থাম্বনেল হতো? দেখো মোটামুটি আমি কিন্তু যেরকম পারতাম আমি কিন্তু থাম্বনেল তৈরি করতাম। সেই তুলনায় এখন দেখো থাম্বনেল, লেটেস্ট থাম্বনেল গুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবে। এই দেখো, এগুলো হচ্ছে আমার লেটেস্ট থাম্বনেল। তো সবকিছু কিন্তু মানে স্টেপ বাই স্টেপ ইমপ্রুভ হয়। তুমি কন্টেন্টও কিন্তু তুমি ধীরে ধীরেই বুঝতে পারবে যে কিরকম কন্টেন্ট দিলে তোমার চ্যানেলে ভালো ভিউজ আসবে, বা কোনটা ট্রেন্ডিং, কোনটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটা আপলোড দিলে তুমি ভিডিওতে ভিউজ আনতে পারবে। এগুলো কিন্তু সব ধীরে ধীরে তুমি বুঝতে পারবে। প্রথম দিন থেকে কিন্তু এগুলো বোঝা কারোরই সম্ভব না। তোমরা কি করবে? তোমরা যখন ইউটিউবে আসবে একটু ধৈর্য রাখবে। মেন হচ্ছে ধৈর্য। ধৈর্য থাকলেই কিন্তু তোমরা ইউটিউবে সাকসেস পাবে, যেটা কিন্তু আমি পেয়েছি, ঠিক আছে? এরকম কিন্তু অনেকেই আছে, অনেক ক্রিয়েটার্স আছে ভিডিও আপলোড দিয়ে যাচ্ছে দিনের পর দিন, কিন্তু তাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না। 20, 30, 40, 100, 500 এরকম ভিউজ এসে থেমে যায়। তারা কি করে? ইউটিউব ছেড়ে দেবে মনে করে। বাট না, ইউটিউবটা এরকম ভাবে আসবো ছেড়ে দেবো সেটা করলে হবে না। ইউটিউব তোমাকে সেরকম ভাবেই করতে হবে যে ধৈর্য রাখতে হবে। তোমাকে নিজের সাথে 1 বছরের টার্গেট তোমাকে নিতে হবে যে আমি পুরোপুরি 1 বছরের মধ্যে কমপ্লিট করব। এরকম অনেকেই আছে যারা 5-6 মাসেও কমপ্লিট করে ফেলে, ঠিক আছে? তো তোমাদেরকে আমি বলবো মিনিমাম 6 মাস থেকে 1 বছর তোমাদের চ্যানেলের জন্য সময় দিতে হবে। এবার তোমরা মনে করবে যে দিদি আমি তো ভিডিও দিচ্ছি তাও হচ্ছে না, আমার অনেকেই বলবে দিদি আমার 1 বছর কমপ্লিট হয়ে গেছে। হতেই পারে, 1 বছরও কমপ্লিট হতে হবে। তুমি প্রথম হয়তো বুঝতেই পারোনি যে কি ভিডিও আপলোড দিয়েছো বা কি ভিডিও আপলোড দেওয়ার দরকার ছিল, সেটাই তুমি বুঝতে পারোনি। তো এখন তো তুমি সেটা বুঝতে পারছো, তো প্রথম থেকে হয়তো ওয়াচ টাইম মাইনাস হবে, কিন্তু এখন এর ওয়াচ টাইম গুলো তো প্লাস হবে তোমার। দেখো ইউটিউবের নিয়ম তোমরা সবাই জানো, 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমাদেরকে কমপ্লিট করতে হবে, যেটা কিন্তু তোমাদের ইউটিউবে প্রত্যেকেরই কিন্তু রুলসটা একই রয়েছে। তাছাড়াও রয়েছে কিন্তু এখনকার সুবিধার্থে কিন্তু সেটা করে দিয়েছে 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম। এটাও কিন্তু ইউটিউব করে দিয়েছে। বাট আমরা যখন চ্যানেল মনিটাইজ করেছিলাম এসব কিন্তু ছিল না, আমাদের কিন্তু পুরোপুরি 4000 ঘন্টাই কমপ্লিট করতে হয়েছে। তো দেখো আমি যে 4000 ঘন্টাটা কমপ্লিট করেছিলাম সেটা কিভাবে করেছিলাম দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রথম দিনে যে ওয়াচ টাইম এসছে সেটা আমি তোমাদেরকে একটু দেখাই, টাইপ ভালো করে যদি একটু তোমরা ফলো করো চ্যানেলটাকে। দেখো এই যে আমি ভিডিও আপলোড দিয়েছিলাম, আমার 1 বছর মোটামুটি 9 মাস, ঠিক আছে? আমি এখান থেকে দেখাচ্ছি 9 মাস, দেখতে পাচ্ছ চ্যানেলটার বয়স এখন গিয়ে দাঁড়িয়ে 2 বছর হতে যাচ্ছে। 9 মাস, কখন তোমার ভিডিও ভাইরাল হবে বা কখন তোমার ভিডিও থেকে ওয়াচ টাইম কমপ্লিট হবে সেটা তুমিও জানো না, ঠিক আছে? দেখো এই যে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, 28,000 ভিউজ এসছে, সেখান থেকে আমি কত ওয়াচ টাইম পেয়েছি দেখো তো, 921 ঘন্টা। 4000 ঘন্টা থেকে 921 ঘন্টা, ঠিক আছে? তারপর দেখো 500 সাবস্ক্রাইবার আমি এখান থেকেই পেয়ে গেছি। একটা ভিডিও দিয়ে কিন্তু আমি 500 সাবস্ক্রাইবার পেয়ে গেছি। বুঝতে পারছো? তোমরা একটা সাবস্ক্রাইবার আনতে গেলে প্রায় হাতে পায়ে ধরো এরকম না, কাউকে কিছু করতে হবে না, তোমরা কন্টেন্ট দিতে থাকো, দিনের পর দিন তোমরা কন্টেন্ট দাও, শুধু রেগুলারিটি মেনটেন করো আর ধৈর্য রাখো। যদি মনে করে থাকো আমরা রোজ কন্টেন্ট দেবো, তো রেগুলার কন্টেন্ট দিতে থাকো। বাট তোমরা যদি মনে করো না আমি রোজ কন্টেন্ট আপলোড দিতে পারবো না, তাহলে তোমরা অল্টারনেটিভ ডেতে দিতে পারো, সোম মঙ্গল বুধ এরকম না দিয়ে সোম বুধ শুক্র দাও, বা যে যেরকম ভাবে কমফোর্টেবল সেভাবেই দাও। বাট চেষ্টা করে একটু রেগুলারিটি মেনটেন করা। দেখো এবার অনেকের ক্ষেত্রে হয়তো রেগুলারিটি সবসময় মেনটেন করা হয় না, এটা প্রত্যেকের ক্ষেত্রেই হয়, আমরা সবাই কিন্তু একটা মানুষ দিনের শেষে। তো যেটা যতটা পারবে চেষ্টা করবে যে একটু রেগুলারিটি মেনটেন করা, ঠিক আছে? তো দেখো একটা আমার ভিডিও থেকে কিন্তু 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাই, ঠিক আছে? ভালো করে একটু যদি তোমরা ফলো করো, এই যে 8400 যে ভিউজটা এসছে, এই ভিডিও থেকে আমি তোমাদেরকে দেখাবো, ভালো করে দেখো ওয়াচ টাইম কত পেয়েছি, 374। আস্তে আস্তে কিন্তু আমার ওয়াচ টাইম কিন্তু এরকম ভাবে কমপ্লিট হচ্ছে, বুঝতে পারছো? তো তোমরা কি করবে,
জাস্ট ফর তোমরা তোমাদের কন্টেন্ট আপলোড দেবে, জাস্ট কন্টেন্টটা তোমাদেরকে আপলোড দিতে হবে। তারপর দেখো এখানে দেখো সাবস্ক্রাইবার কত 105, দেখতে পাচ্ছ একটা ভিডিও থেকে 100 সাবস্ক্রাইবার, আর একটা ভিডিও থেকে 500 সাবস্ক্রাইবার, এইভাবে কিন্তু আমার 600-700 সাবস্ক্রাইবার হয়ে গেছে। মানে বেশি দিন কিন্তু লাগবে না, জাস্ট ধৈর্য রাখতে হবে। একটা বছরের টার্গেট যদি তুমি নিয়ে নাও তোমার নিজের সাথে, তুমি নিজেই পারবে নিজের চ্যানেলকে সাকসেস অব্দি পৌঁছাতে। বুঝতে পারছো? প্রথম তোমার লাগবে ধৈর্য, দ্বিতীয় তোমার কি লাগবে, জাস্ট ফর কন্টেন্ট আপলোড দেওয়া। প্রথমে যখন আমরা আসবো আমরা বুঝতে পারি না কি কন্টেন্ট আপলোড দেবো, তার জন্য আমাদেরকে কি করতে হবে ভালো করে শোনো। তার জন্য তোমরা যে ক্যাটাগরি চুজ করে নাও না কেন, সেই ক্যাটাগরি বেস করে তোমাদেরকে ভিডিও আপলোড দিতে হবে। যদি মনে করে থাকো তোমরা ডেইলি ব্লগ করবে, তো রেগুলার বেস করে ডেইলি ব্লগই আপলোড দেবে। ঠিক আছে? রেগুলার মানে কি, বা অল্টারনেটিভ ডেতেও সেটা দিতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। এবার যদি মনে করে থাকো না আমরা টেক ভিডিও করব, যেমন আমি করছি, সেই ভিডিওই কিন্তু তোমাদেরকে কন্টিনিউ আপলোড দিতে হবে। এই না যে আজকে ডেইলি ব্লগ করলাম, কালকে টেক ভিডিও করব, আবার পরের দিন গেমিং ভিডিও করব, কনস্ট্যান্ট আমরা ক্যাটাগরি চেঞ্জ করব, কন্টেন্ট চেঞ্জ করব, সেটা কিন্তু নয়। একটার উপর ফোকাস করতে হবে, ফোকাস করে তোমাদেরকে ভিডিও আপলোড দিতে হবে। বুঝতে পারছো? দেন তোমাদেরকে দেখতে হবে ওয়াইটি স্টুডিওটাকে ফলো করতে হবে যে ট্রেন্ডিং কি চলছে, আজকে তোমার ভিডিওতে আজকের দিনে দাঁড়িয়ে কি ট্রেন্ডিং ভিডিও চলছে সেটা তোমাকে ফলো করতে হবে। এইভাবে যদি তোমরা কাজ করতে পারো, তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের চ্যানেল কিন্তু আস্তে আস্তে গ্রো করবে। বুঝতে পারছো? দেখো একটা ভিডিও যদি তোমার ভাইরাল হয়ে যায়, একটা কেন বলবো, যখন যখন ভিডিও তোমার ভাইরাল হতে থাকবে না, তখন পরপর তোমার ভিডিওতে ভিউজ আসবে। হ্যাঁ, এটা আবার না যে ধরো আজকের ভিডিওতে তোমার 10,000 ভিউজ চলে এলো, কালকের ভিডিওতে 10,000 ভিউজ আসবে, সেটা কিন্তু না। কালকের ভিডিওতে 100 ভিউজ আসতে পারে, আবার তার ভিডিওতে 200 ভিউজ আসতে পারে, আবার তার 10 দিন পর দেখলে 5,000 ভিউজ আসবে। এটাই কিন্তু হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম। বাট তোমাকে শুধু ধৈর্য নিয়ে কনস্ট্যান্ট ভিডিও আপলোড দিতে হবে। এবার আমি তোমাদেরকে বলবো কিছু সেটিংস রয়েছে, যে সেটিংস গুলো তোমাদেরকে অবশ্যই অন করতে হবে। সেগুলো কি কি ভালো করে যদি একটু ফলো করো। আমরা যখন চ্যানেলটা একটা তৈরি করি, প্রপার ভাবে এসইও করতে হবে। একটা চ্যানেল এসইও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? তোমাদেরকে চ্যানেলে একটা ভালো নাম দিতে হবে, যেটা খুব সহজ নাম হবে, মানে যারা প্রোনাউন্স করতে পারবে। যে কোনো একটা ইউটিউবে ক্রিয়েটার যখনই আসুক না কেন, তোমার চ্যানেলটার নাম দেখে সে উচ্চারণটা করতে পারবে। ঠিক আছে? খুব সহজভাবে নাম দেবে। তোমাদেরকে আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি, পেন্সিল আইকনে যাচ্ছি, দেখো এখান থেকে চ্যানেলের এই জায়গাটার নাম রয়েছে, হ্যান্ডেল নেমটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? নাম আর হ্যান্ডেল নেম, হ্যান্ডেল নেমটা এমন ভাবে দেবে চ্যানেলের নামের সাথে রিলেট করে, যাতে তোমার চ্যানেলটা সার্চ করলে সার্চ লিস্টে চলে আসে। ওকে, নেক্সট রয়েছে ডেসক্রিপশন। তুমি কি রিলেটেড ভিডিও করছো সেটা যেন তোমার ডেসক্রিপশন বক্সে থাকে। তুমি তোমার নাম কি, তুমি কোথা থেকে বিলং করো, তুমি কি কন্টেন্ট রেডি করছো, সেটা যেন এখানে থাকে। ওকে, তাহলে তুমি তোমার চ্যানেলের লিঙ্ক দিতে পারো। আর মেন কি রয়েছে, এই হোম ট্যাব। হোম ট্যাব ব্যাপারটা কি চলো তোমাদেরকে বলি। এই হোম ট্যাব ব্যাপারের মধ্যেই হচ্ছে তোমার চ্যানেলটা সেটিংস পুরো কমপ্লিট রাখবে, যাহারে বাইরে থেকে যে কোনো ক্রিয়েটর যদি তোমার চ্যানেলটাকে দেখে, তো সাজানো গোছানো দরকার। আমরা যখন কোনো জায়গায় কোনো শপিং করতে যাই, তখন কিন্তু আমরা একটা দোকানটাকে দেখি যে প্রপার সাজানো গোছানো কিনা। সেম ভাবেই তোমাকে তোমার চ্যানেলটাকে এরকম সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, তাহলেই কিন্তু তোমার সেই জায়গায় দোকান, যেমন দোকান হিসেবে কাস্টমার আসে, তখন সেম ভাবে কিন্তু ভিউজ আসবে। এইভাবে তুমি দিনের পর দিন কাজ করো, আমি বলছি তোমরা 1000 সাবস্ক্রাইবার খুব সহজেই কমপ্লিট করতে পারবে, ইভেন চ্যানেল কিন্তু খুব সহজেই মনিটাইজ করতে পারবে। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে, ভিডিওতে কমেন্ট করতে কেউ ভুলো না। যারা যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ধামাকেদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।